নমস্কার বন্ধুরা। দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্ট জাজমেন্ট প্রকাশ করল ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, আপনারা জানেন যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট রয়েছেন বিএ, বিএসসি এবং গ্র্যাজুয়েশনের যারা বা মাস্টার ডিগ্রি, বিএড, এমএড যারা স্টুডেন্ট রয়েছেন প্রত্যেকেরই ফাইনাল সেমিস্টার, ফাইনাল ইয়ারের যে পরীক্ষা আটকে রয়েছে কোভিড-19 জন্য, করোনার প্রকোপের জন্য, ইউজিসি একটি গাইডলাইন প্রকাশ করেছিল যে বিগত রেজাল্ট অনুযায়ী প্রমোট করে দেওয়ার জন্য। পরবর্তীতে আবার একটি গাইডলাইন প্রকাশ করে বলে যে সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে পরীক্ষা নিতে হবে। কিন্তু দেখা যায় এই গাইডলাইনের বিরুদ্ধে অনেক স্টেট গভর্নমেন্ট তৎসহ ছাত্রছাত্রী এবং স্টুডেন্টদের গার্জিয়ান থেকে শুরু করে শিক্ষক সংগঠন বেশিরভাগ বিপক্ষে ছিল এবং কিছু স্টেট পক্ষে ছিল, পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর জন্য সুপ্রিম কোর্টে একটি কেস হয় এবং সেখানে আজ সুপ্রিম কোর্ট ফাইনাল জাজমেন্ট প্রকাশ করে ফাইনাল জাজমেন্ট দেয়। সেখানে বলা হয়েছে যে পরীক্ষা নিতেই হবে, পরীক্ষা হবেই, ডেডলাইনের মধ্যে পরীক্ষা নিতে হবে, পরীক্ষা কোনোভাবে না নিয়ে স্টুডেন্টদের প্রমোট করা যাবে না। তো সেটাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি, আপনাদের সামনে তুলে ধরছি। জাজমেন্টে কী দেওয়া হয়েছে সেই সম্পর্কিত তথ্য তুলে ধরছি। স্টেটস ক্যান নট প্রমোট স্টুডেন্টস উইদাউট হোল্ডিং ফাইনাল ইয়ার এক্সাম। স্টেট গভর্নমেন্ট কোনো প্রকারেই ফাইনাল ইয়ার স্টুডেন্টদের এক্সাম ছাড়া প্রমোট করতে পারবে না, মানে ফল প্রকাশ করতে পারবে না, তাদের এক ক্লাস থেকে অন্য ক্লাসে তুলতে পারবে না, রেজাল্ট প্রকাশ করতে পারবে না। মে অ্যাপ্রোচ ইউজিসি সিকিং এক্সটেনশন অফ ডেডলাইন। সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে যদি চায় কোনো স্টেট ডেডলাইন নিয়ে অ্যাপ্রোচ করতে পারে ইউজিসির কাছে, কিন্তু পরীক্ষা ছাড়া প্রমোট করা যাবে না। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে প্রত্যেকেরই পরীক্ষা হবে। দ্য বেঞ্চ হেল্ড টুডে দ্যাট দ্য ডিসিশন টেকেন বাই দ্য স্টেট অফ মহারাষ্ট্র টু ক্যান্সেল এক্সাম অ্যামিড দ্য প্যান্ডেমিক আন্ডার দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট শ্যাল প্রিভেল। এবং মহারাষ্ট্র গভর্নমেন্ট তাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ডিএম অ্যাক্টের আওতাধীন তারা বলেছিল যে আমরা পরীক্ষা নিতে পারবো না ডিএম অ্যাক্ট ধারণ দেখিয়ে। তো এটাও একটি কেস ছিল এর উপরে। জাজমেন্ট কী দিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। দ্য সুপ্রিম কোর্ট টুডে হেল্ড দ্যাট স্টেট গভর্নমেন্টস উইল নট বি অ্যালাউড to promote students without holding final year university examinations amid the COVID-19 pandemic। তার মানে বুঝতেই পারছেন যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে পরীক্ষা ছাড়া কোনো ছাত্রকে অ্যালাউ করা যাবে না ফাইনাল ইয়ার স্টুডেন্টদের। However, the court gave states the discretion to approach the University Grant Commission for an extension of the deadline by which final year exams should be completed। এবং যদি কোনো স্টেট চায় সেটা জানাতে পারে, সেটা বলতে পারে, ওই ইউজিসিকে অ্যাপ্রোচ করতে পারে ডেডলাইন সম্পর্কিত, যদি বাড়ানো যায় যে আমি এই তারিখের মধ্যে পরীক্ষা নেব। দ্য অর্ডার ওয়াজ প্রোনাউন্সড বাই আ বেঞ্চ অফ জাস্টিস অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি অ্যান্ড মিস্টার এম.আর. শাহ on August 18. The bench had reserved its judgment in the matter after a detailed hearing spanning over 2 days. The bench held today that the decision taken by the state of Maharashtra to cancel exams amid the pandemic under the Disaster Management Act shall prevail. In its revised guidelines, the UGC mandated that all final year exams be conducted amid COVID-19 pandemic while following the standard operating procedure. The UGC guidelines prompt not just students but also teachers association and youth wings of political parties to approach the Supreme Court. আপনারা বুঝতেই পারছেন যে ইউজিসির এই গাইডলাইনের বিরুদ্ধে স্টুডেন্টস, টিচার সংগঠন এবং পলিটিক্যাল পার্টি, স্টুডেন্টস উইং, ইউথ উইংস এরা গিয়েছিল সুপ্রিম কোর্টে। Before the court, the power of the UGC to issue a direction of this nature while overriding the provisions of the Disaster Management Act was called into question. Another question that was put before the court was whether state governments can choose not to hold exams
when the UGC, which is empowered to confer degrees on students. A host of senior counsel, including Abhishek Manu Singhvi, Shyam Devan, and Arvind Dattar, urged in favor of the interests of the students. অভিষেক মানু সিংভি, শ্যাম দেভান এবং অরবিন্দ ডাটার স্টুডেন্টদের ফেভারে আর্গুমেন্ট করেছে বলেছে they pointed out the decision taken by some state governments to cancel the exams was only on account of the rising COVID-19 figure. কোভিড-19 বাড়ার প্রকোপের ফলে নিতে পারছে না স্টেট গভর্নমেন্টগুলো, ক্যান্সেল করেছে। Under normal circumstances, a deferment of cancellation of exams would not be stipulated. Singhvi, appearing for final year law students Yash Dubey, said that the UGC initial guidelines displayed an element of sensitivity and flexibility. However, this element was completely absent in its revised guidelines, under which a deadline of September 30 was fixed, without taking into consideration the ground situation in different places. He also questioned the UGC rationale behind refusing to hold exams in April when the COVID-19 pandemic was still in its nascent stage. Devan, appearing for Shiv Sena's youth wing party, Yuva Sena, urged that the Union Ministry of Home Affairs guidelines direct to educational institutions to be closed and that these guidelines may be made stricter by the states if required, but cannot be diluted. The holding of exams would essentially lead to the dilution of these guidelines. Devan said Datter explained to the court and availability of the option to adopt an alternative marking system as per the UGC's provisions. Senior advocates K.V. Viswanathan and Jaideep Gupta raised pertinent points as regards the disparity in access to resources for students to give the exams in online mode. Datter also added that the students with special needs have been left out of consideration. Solicitor General Tushar Mehta urged that the UGC is not equipped to confer degrees on degrees without exams and that the decision to conduct exams have been taken keeping in view the interests of the students, many of whom have applied for jobs and further studies. UGC also registered its opposition to the stance taken by the governments of Maharashtra and Delhi not to conduct final year exam this year amid COVID-19 pandemic. In its reply, UGC averred that the state governments are taking contradictory stands with regard to starting the academic session and conduct of the final year exams. Initially, a total of 31 students from different universities across India had approached the Supreme Court to quash the UGC circular directing universities to wrap up final year examination by September 30. The plea was filed by Advocate Vanubha Srivastava Sahai and urged by the Advocate Alok Srivastava. Later, the Aditya Thackeray led Yuva Sena and the final year law students from Bhopal also challenged the UGC guidelines. The plea by the final year law students was filed by Advocate Thanvi Dubey. তার মানে আপনারা বুঝতেই পারছেন, আপনার সামনে যে খবরটি প্রকাশিত হয়েছে সেটি তুলে ধরলাম। এবং সবথেকে বড় একটি জিনিস যেটা বলেই দিই যে এই যে রয়েছে স্টেটস ক্যানট প্রমোট স্টুডেন্টস উইদাউট হোল্ডিং ফাইনাল ইয়ার এক্সাম, তার মানে বুঝতেই পারছেন পরীক্ষা হবেই, পরীক্ষা নেওয়া হবে এবং সেটা হয় কিছুদিন পর বা কিছুদিন আগে। তো আপনারা নিশ্চয়ই জাজমেন্ট পেয়ে গেছেন সুপ্রিম কোর্টে, দেখতে পেলেন। আরও বিস্তারিত আসলে নিশ্চয়ই ভিডিও আকারে আপনাদের সামনে প্রকাশ করব। আর পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর সেটা নিয়ে কী বলছে, বা ইউনিভার্সিটিগুলো কী
নোটিফিকেশান অন করে নিন। আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করছি, পরবর্তী ভিডিও দেখা হবে। আরেকটু বিস্তারিত আপনাদের সামনে দিচ্ছি যে প্রেয়ার ফর কোয়েশ্চেনিং দ্য ইউজিসি রিভাইজড গাইডলাইন 6 July 2020 and Office Memorandum 6 July 2020 refused. Decision taken state register management authorities under the Register Management Act shall prevail over the UGC guidelines as regard the deadline 30 September for conducting the final exam. Decision taken by state register management authorities to promote the final year students on the basis of previous year's results and internal assessment is beyond the jurisdiction or powers under the DM Act, Disaster Management Act, and has to give way to UGC guidelines. Final year students cannot be promoted without the final exams. If any state, union, territory cannot hold the final year exam, they must write to UGC to push the deadline of 30 September and apply for an extension, which shall be considered by the UGC expeditiously. মানে বুঝতেই পারছেন যে এখানে বলেই দেওয়া হয়েছে যে 30 সেপ্টেম্বর যে পরীক্ষা নেওয়ার ডেডলাইন ছিল, সেই ডেডলাইনের মধ্যে যদি কোনো স্টেট গভর্নমেন্ট পরীক্ষা নিতে না পারে তো অ্যাপ্রোচ করতে বলেছে, অ্যাপিল করতে বলেছে এক্সটেনশনের জন্য, সেটা ইউজিসি তার ব্যবস্থা নেবে। তো এর থেকে বোঝাই যায় পরীক্ষা হবেই, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকুন, মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকুন, হয় আজ নয় কাল পরীক্ষা কিন্তু হবেই। ধন্যবাদ।